নমস্কার। আজকে আমি আলোচনা করব এডুকেশন সাবজেক্টের ক্লাস 11 এর সিলেবাস। ক্লাস 11 এ দুটো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। প্রথমে আমি আলোচনা করব সেমিস্টার 1। সেমিস্টার 1 ফুল মার্কস 50, তার মধ্যে থিওরি 40 মার্কস আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস। সেমিস্টার 1-এর অবজেক্টিভ কি, অর্থাৎ এই সেমিস্টার 1-এ আমরা কি কি জানব? টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন, টু বিকাম অ্যাওয়্যার অফ ডিফারেন্ট ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন অ্যান্ড দেয়ার রোলস, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুলস, to understand the meaning, nature and scope of educational sociology, to understand the concept of culture, dynamics of social organization and its role in education. অর্থাৎ আমরা শিক্ষার মিনিং, কনসেপ্ট এবং এম জানব, বিভিন্ন এজেন্সি মানে এডুকেশনাল এজেন্সি সম্পর্কে জানব এবং তাদের রোল কি, শিক্ষা দর্শন বলতে কি বুঝি সেটা জানবো, তার স্কোপ কি, এবং জানবো এডুকেশনাল সোশিওলজি, কালচারের কনসেপ্ট, সোশ্যাল অর্গানাইজেশন ইটিসি। তো সেমিস্টার 1-কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে 20 মার্কস, এখানে দুটি ইউনিট 1 আর ইউনিট 2। ইউনিট 1-এ আছে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার লক্ষ্য কি, শিক্ষা বলতে কি বুঝি, তার অর্থ ধারণা, অর্থাৎ শিক্ষা সম্বন্ধে যাবতীয় তথ্য আমরা ইউনিট 1-এ জানতে পারছি। যাবতীয় তথ্য মানে কনসেপ্ট, লক্ষ্য এবং অর্থ কি, এটা হচ্ছে ইউনিট 1-এ। এবং ইউনিট 2-এ আছে ফর্মস অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন, ফর্ম অফ এডুকেশন, এজেন্সিস অফ এডুকেশন, গাইডিং এজেন্সি, অর্থাৎ এডুকেশনের যে ভাগগুলি রয়েছে ফর্মাল, ইনফর্মাল, এগুলি জানব এবং বিভিন্ন শিক্ষা সংস্থা সম্পর্কে জানব এবং শিক্ষাকে যে সংস্থাগুলি সাহায্য করে সেগুলি জানব। এটা হচ্ছে গ্রুপ এ। তারপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বিতে রয়েছে ইউনিট 1 এডুকেশন অ্যান্ড ফিলোসফি, ইউনিট 2 এডুকেশন অ্যান্ড সোসাইটি, গ্রুপ বি ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন। অর্থাৎ আমরা গ্রুপ বি 20 মার্কস যেটা রয়েছে সেখানে জানবো যে শিক্ষা ও দর্শন, শিক্ষা দর্শন বলতে কি বুঝি, শিক্ষা দর্শনের সম্পর্ক, এবং স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি এবং ওয়েস্টার্ন ফিলোসফি। ইউনিট 2-তে রয়েছে এডুকেশন অ্যান্ড সোসাইটি, অর্থাৎ এডুকেশনাল সোশিওলজি কাকে বলে, এডুকেশনাল সোশিওলজির সঙ্গে অর্থাৎ এডুকেশনের সাথে সোশিওলজির কি সম্পর্ক, এগুলি আমরা জানব। কালচারের কনসেপ্ট জানব। তাহলে গ্রুপ এ গ্রুপ বি মিলে 20 মার্কস মিলে হচ্ছে 40 মার্কস। তারপর রয়েছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস। এখানে ডেমনস্ট্রেশন অন এ টপিক 1 নম্বরে রয়েছে, 2 নম্বরে গ্রুপ ডিসকাশন, অর্থাৎ ডেমনস্ট্রেশন অন এ টপিকে 5 মার্কস অ্যান্ড গ্রুপ ডিসকাশনে অর ডিবেট ডিসকাশন অন এ টপিকে আছে 5 মার্কস। অর্থাৎ 10 মার্কস যেটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেখানে 5 নম্বরের ডেমনস্ট্রেশন অন এ টপিক, অর্থাৎ শিক্ষক একটা টপিক বলে দেবেন, সেই টপিকের উপর ডেমনস্ট্রেশন করতে হবে, এখানে 5 মার্কস আছে। আর 2 নম্বর আছে গ্রুপ ডিসকাশন অর ডিবেট, হয় গ্রুপ ডিসকাশন করতে হবে না হয় ডিবেট ডিসকাশন করতে হবে। ডিসকাশন অন এ টপিক, একটা বিষয়ে ডিবেট করতে হবে না হয় ডিসকাশন করতে হবে, এখানে আছে 5 মার্কস। অর্থাৎ সেমিস্টার 1-এ টোটাল মার্কস হচ্ছে 50 মার্কসের এক্সাম, থিওরি হচ্ছে 40 মার্কস আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট হচ্ছে 10 মার্কস।
40 মার্কসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ 20 মার্কস, ইউনিট 1, ইউনিট 2, এখানে এডুকেশনের লক্ষ্য, মিনিং, কনসেপ্ট এগুলি পড়তে হবে। তারপর আছে ফর্ম অ্যান্ড এজেন্সিস অফ এডুকেশন, ইউনিট 2। আর গ্রুপ বি, গ্রুপ বিতে আছে ফিলোজফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশন, অর্থাৎ দর্শন আর সমাজ বিজ্ঞান, এটা পড়তে হবে গ্রুপ বি। তাহলেই হয়ে যাচ্ছে এটা সেমিস্টার 1 11-এর সেমিস্টার 1। এরপর দেখিনি যে সেমিস্টার 2তে কি রয়েছে 11-এর। সেমিস্টার 2 ফুল মার্কস হচ্ছে 50, থিওরি 40 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস। এর অবজেক্টিভ কি, অর্থাৎ আমরা এই সেমিস্টার 2 থেকে কি জানবো? টু কম্প্রিহেন্ড এ সিনপটিক ভিউ অফ এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ইটস ডিফারেন্ট স্কুলস, to understand human growth and development, associated factor and dimension, to know the historical development of Indian education along with different committees and discourses, to know the contribution of Indian social reformer or education। অর্থাৎ আমরা সেমিস্টার 2তে জানবো সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি জানবো, হিউম্যানের গ্রোথ ডেভেলপমেন্ট জানবো, এবং ইন্ডিয়ান এডুকেশন হিস্ট্রি জানব, অ্যান্ড ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার অন এডুকেশন, তাদের কন্ট্রিবিউশন কি সেটা জানব। এটা হচ্ছে অবজেক্টিভস। তাহলে সেমিস্টার 2কে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ সি হচ্ছে 20 মার্কস আর গ্রুপ ডি হচ্ছে 20 মার্কস, আর 10 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো গ্রুপ সি 20 মার্কস, তাকে আবার দুটি ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এ আছে এডুকেশন অ্যান্ড সাইকোলজি, আর ইউনিট 2-তে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনিট 1-এ আমরা জানবো এডুকেশন অ্যান্ড সাইকোলজি নিয়ে, এবং ইউনিট 2-তে আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে 20 মার্কস। আর গ্রুপ ডি হচ্ছে 20 মার্কস, এখানে আছে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন। এটিকেও দুটি ভাগে ভাগ করা হয়েছে, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এ আছে এনসিয়েন্ট, মেডিয়েভাল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, আর ইউনিট 2-এ আছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া। কাদের অবদানের কথা এখানে উল্লেখ করা আছে? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে। এই 4 জন সোশ্যাল রিফর্মারকে আমরা ইউনিট 2-তে পড়ব। এরপর আছে ইন্টারনাল ডেমনস্ট্রেশন অন এ টপিক অ্যান্ড গ্রুপ ডিসকাশন, 5 + 5 10 মার্কস। এটি রইল আমাদের পুরো 11-এর সিলেবাস, সেমিস্টার 1, সেমিস্টার 2। সেমিস্টার 1-এ আছে 50 মার্কস টোটাল, সেমিস্টার 2-এ 50 মার্কস, অর্থাৎ পুরো 11 100 মার্কস। তার মধ্যে থিওরি হচ্ছে 40 মার্কস সেমিস্টার 1-এ, এবং 10 মার্ক ইন্টারনাল অ্যাসেসমেন্ট, সেম সেমিস্টার 2-তেও। 4টি ভাগে সিলেবাসটি ভাগ করা হয়েছে, গ্রুপ এ, বি, সি, ডি। গ্রুপ এ 20 মার্কস, গ্রুপ বি 20 মার্কস, সি, ডি 20, 40। আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 করে দুটো সেমিস্টারে দেওয়া হয়েছে। এটা হচ্ছে অল ওভার সিলেবাস। সিলেবাসটি আলোচনা করার কারণ হচ্ছে যে কোনো বিষয় শুরু করার আগে আমরা যদি সিলেবাসটা পুরোপুরি অবগত হয়, তাহলে পুরো বিষয়টি আমাদের কাছে পরিষ্কার থাকে যে আমাদের কি পড়তে হবে। আর আমাদের যদি এই ধারণাটা পুরোপুরি আগে থেকে থাকে যে আমাদের কি পড়তে হবে, তাহলে সিলেবাসটি কমপ্লিট করা আরও সহজ হয়। তাই ক্লাস 11-এর সেমিস্টার 1, 2 আমি সিলেবাসটি আলোচনা করার চেষ্টা করলাম। এরপর পরবর্তী ওয়াইজ বিষয়গুলি আলোচনা করব। থ্যাংক ইউ।